হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ছানার কোপ্তা কারি। এই নিরামিষ পদটি একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো চলো, আমি যেভাবে করেছি তোমাদেরকেও সেভাবে বলি। প্রথমে কিন্তু ছানাতে একটু ময়দা নিয়ে ভালো করে পিষে পিষে মেখে নিতে হবে, একদম নরম তুলতুলে করে। তারপরে কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব আলতোভাবে গোল করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। প্রত্যেকটা বড়া কিন্তু খুব আলতো আলতো করে ঠিক এইভাবে করে নিতে হবে, কারণ এটি খুব নরম হয় তো, তার কারণ খুব চাপ দিলে বা খুব জোরে জোরে করলে হবে না। দেখো, আমি সব কোপ্তা কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো। এই পেস্টটি করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে আসবে, খুব গরম করে নেবে, তারপরে লো করে দেবে। তারপরে কিন্তু কোপ্তাগুলোকে ছেড়ে দেবে। বেশি অনেকগুলো একবারে দিয়ে দেবে না, তাহলে ভেঙে যাবে। মোটামুটি একটা আন্দাজ করে বুঝে দেবে, আর আলতো আলতো করে কিন্তু ভাজতে হবে। খুব একটা লাল করে ফেলবে না, নর্মাল এরকম একটু ব্রাউন কালার আসলেই কিন্তু বড়াগুলোকে ভেজে তুলে নেবে। আমার সব বড়া কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এখানে দিয়েছি অল্প গোটা জিরা। মশলাটা যখনই হালকা পুড়ে পুড়ে আসবে, তখনই কিন্তু এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু আলুগুলোকেও ভেজে নেব। একটু নুন দেবে আলুতে, নুন দিয়ে কিন্তু আলুগুলোকে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে, কারণ গোল্ডেন ব্রাউন করে না ভাজলে কিন্তু তরকারিতে স্বাদ হবে না। দেখো, এরকমভাবে যখনই কালারটা চলে আসবে, তখনই কিন্তু এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা কিন্তু এখানে দিয়ে দেব। তারপরে কিন্তু স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি অল্প, তারপরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো একটু কালারের জন্য। তারপরে সব মশলা যখন দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে নাড়বে। মশলা যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষছে, ততক্ষণ পর্যন্ত জল দেওয়া যাবে না। এই যে একদম গ্যাসটাকে কিন্তু লো ফ্লেম করে দেবে, অল্প অল্প করে ফুটবে। আর এইভাবে যখন তেলটা ছেড়ে আসবে, দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসছে। হ্যাঁ, আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেবে। যত মশলা কষাবে, তত কিন্তু রান্নায় স্বাদ হয়। দেখো, মশলাটা আমার কত সুন্দরভাবে কষে গেছে। এরপরে কিন্তু এখানে আমি ইউজ করব গরম জল। আমি গরম জল দিয়ে কিন্তু ফোটাচ্ছি, কারণ আগের থেকে যদি আমি বড়াগুলো দিয়ে দিই, ভেঙে যাবে। এই ঝোলটা কিন্তু অনেকক্ষণ মতো ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ মতো ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ছানার কোপ্তাগুলোকে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু অল্প কিছুক্ষণ ফুটিয়ে ঘি গরম মশলা দিয়েই সার্ভ করুন ছানার কোপ্তা কারি।